আসসালামু আলাইকুম, তোমরা সব কেমন আছো? সৌদির একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি আসরের নামাজ পড়ে নিয়েছি, এবারে আমি একটা পার্কে ঘুরতে যাব। দেখুন মসজিদটা কত সুন্দর, আজকে সূর্যটাও সেই লাগছে, আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, ক্যামেরাতে তোমাদের হয়তো ভালো করে বোঝাতে পারলাম না। সৌদির ছোটো ছোটো বাচ্চারা দেখো এইসব সামানগুলো সব বাইরে ফেলে দিতে যাচ্ছে, ভালো ভালো মেশিনগুলো। আমরা এখন চলে যাব পার্কের দিকে। তো পার্কটা বাইরে থেকে দেখো কতই সুন্দর লাগছে, আসলে পার্কটা খুব সুন্দর। এখানে বসার এরকম জায়গা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক, কি বলবো। সব পুরো চারিদিকে গাড়ি রাখার জায়গা আছে, বাচ্চারা সব খেলাধুলা করছে। এক একটা খেলাধুলার জায়গা এক এক রকমের আলাদা আলাদা জায়গায় করা আছে। বড়রা আলাদা জায়গায় খেলবে, ছোটরা আলাদা জায়গায় খেলবে। তো এখানে সব রকম সিস্টেম তারা বানিয়ে রেখেছে। দেখো একটা ছোট ফুটবল মাঠ দেখা যাচ্ছে, এখানে বাচ্চারা খেলে। তো বাচ্চারা এখানে খেলার এদের অভিজ্ঞতাই আলাদা। আমরা হয়তো না দেখলে, সামনাসামনি না দেখলে বুঝতে পারবো না, এদের খেলার অভিজ্ঞতাটাই আলাদা আমাদের ওখানকার বাচ্চাদের থেকে অনেকই আলাদা। তো এরা এখন ঘুরপাক করে এখানে খেলাধুলা করছে। এটা একটা ছোট্ট মাঠ, বড়দের মাঠ ওইদিকে আছে, বড়দের মাঠ দেখাবো। এটা হচ্ছে নামাজ এরিয়া, যখন আজান দেয় এই যে মাদুরগুলো রাখা আছে এগুলো টেনে নিয়ে সব নামাজ পড়তে লেগে যায়। এরা যেখানেই থাকুক নামাজ এদের কাছে ছাড় নেই, নামাজকে ছেড়ে আরবিরা যায় না। দেখো বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন খেলাধুলা করছে। আর পার্কটার ভিতরে ঢুকে এই যে খেলার যে জিনিসগুলো দেখে তো আমি অবাক, আমি এরকম জিনিস আগে কোথাও দেখিনি, কোনো পার্কে আমাদের ওখানে দেখিনি। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার জিনিস আছে। নিচে দেখো বালি দেওয়া আছে, এই জিনিসটা অনেকই ভালো, নিচে বালি দেওয়া আছে, ইনকেস কোনো বাচ্চা যদি উপর থেকে পড়ে যায় তো তাদের চোট লাগবে না। তো আরবিদের দেখো এই ছোট্ট বাচ্চাগুলোকে কত সুন্দর লাগছে, এত ফর্সা এরা। আর মানে কি বলবো, এত সুন্দর সুন্দর দেখতে এই বাচ্চাদেরকে। তো এদের মারা সব ওই মাঠের এপাশে ওপাশে সব বসে আছে, বসে বসে সব এখানে নাস্তা পানি করে, আর ছেলেরা এখানে খেলাধুলা করে। পার্কটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো পার্ক। হ্যাঁ, মানে আমাদের ইন্ডিয়ার মতো নয়, ইন্ডিয়ার পার্কের তোর অবস্থা আর বলে লাভ নেই। দেখো এদিকে আবার পার্ক তৈরি হচ্ছে, বিশাল বড় পার্ক তৈরি হবে। এরা এখানে কিছু বিক্রি বাটা করছে, সব এখান থেকে কিনে এখানে বসে বসে খায়, বা এখানে জোম্যাটোতে অর্ডার করে, বা এখানে আরও অ্যাপ আছে ওই সব অ্যাপ থেকে এরা অর্ডার করে এরা এখানে খাবার খায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওরা বসে বসে ওখানে হুক্কা খায়, বসে বসে হুক্কা খায় আর বসে বসে গল্প সল্প করে। এদের বৈকালটা এরকমভাবেই যায়। বেশিরভাগ আরবিরা এরকম একটু খোলামেলা জায়গায় এসে বৈকালটা দিতে চায়, তাদের ভালো লাগে। চারিদিকে এই কফি শপ, এই দোকান, সব ফাস্টফুডের দোকান আছে, এগুলো সন্ধে হলে সব ওপেন হয়। সন্ধে হলে একটা দেখার মতো লাগে এই পার্কটা। সন্ধ্যের সময় আমি এসেছিলাম, সন্ধ্যের সময় একটা দেখার মতো লাগে পার্কটা। সব দামি দামি গাড়ি চারিদিকে সব লাগিয়ে থাকে। এই যে দেখছো সব খেলাধুলা করছে বাচ্চারা কত সুন্দরভাবে, কোনো ঝগড়াঝাঁটি নেই, কিছু নেই, নিজেরা নিজেদের জায়গা বানিয়ে সব বসে বসে খেলাধুলা করছে। বৈকালটা এদের এরকমভাবেই এরা দেয়, কিন্তু একটা জিনিস এদের কাছে, আজান হলে নামাজের জন্য সব হাজির হয়ে যায়। তো আমিও একটা বাইরের লোক, আমি এখানে এসে ভিডিও করতে কিছু সমস্যা আছে, কারণ এখানে মেয়েরা যেখানে বসে থাকে সেখানে ভিডিও করা নিষেধ আছে, তো ওখানে ভিডিও করা যাবে না। এই যে দেখো এরা লোকেরা এখানে বসে বসে পিট্টু খেলছে, পিট্টু। টাইম পাস কী করে করবে, কাজ কাম কিছু নেই, বসে বসে এরা পিট্টু খেলছে। মোটামুটি অনেকক্ষণ ধরেই খেলছে এরা পিট্টুটা। তো এবারে আমি তোমাদের একটা মাঠ দেখাবো, এটা তো ছোটোদের মাঠ, এটা আগেও তোমাদের দেখিয়েছি। এরপরে একটা মাঠ তোমাদের দেখাবো যেটা বড়দের মাঠ, খুবই সুন্দর মাঠ। এখানে অনেক বড় বড় লিগ চলে, অনেক বড় বড় খেলাও এখানে চলে। আজকে হয়তো দুটো পাড়া পাড়া খেলা হচ্ছে, মানে অনেক অনেক সময় 8 টিম 10 টিম 12 টিমের খেলা এখানে হয়। অনেক বড় বড় খেলা এখানে হয়, বড় বড় কাপ নিয়ে এরা দৌড়োদৌড়ি করে।
তো এই মাঠটা অনেক দেখতে অনেক সুন্দর, যেমন সুন্দর তেমন এর এরিয়াটাও বড়। আর সব ভালো ভালো প্লেয়ারও এখানে আছে, আমি দেখে তো অবাক যে আরবিরা এত সুন্দর ফুটবল খেলে আমি এর আগে তো কোনোদিন দেখিনি। দেখে আমি বুঝতে পারলাম যে এদের প্র্যাকটিস আছে, এরা রোজ বৈকালে এরকম প্র্যাকটিস করে না, প্র্যাকটিস থাকলে মানুষ কি না করতে পারে। খুবই সুন্দর এরা মানে খেলাধুলা করছে এখানে, দেখে খুব ভালো লাগলো। আর পার্কটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এরকম ভিডিও আরও আপনাদের কাছে যাতে আমি তুলে ধরতে পারি তার জন্য আমাকে সহযোগিতা করুন। আর আমরা এখন এই মাঠটা ঘুরে আজানের টাইম হয়ে গেছে মাগরিবের, তো আমরা মাগরিবের নামাজ পড়তে যাব। তো দেখতেই পাচ্ছ আজান হলে সব বন্ধ হয়ে যাবে খেলাধুলা, আজান হচ্ছে। আমরা এখন চলে যাব মসজিদে সোজা। তো আর কিছু বলার নেই, আজকে ব্লগ এখানেই মোটামুটি শেষ করলাম। পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো আরও ভালো ভালো জিনিস, আমি এখানে দেখাবো। আমি এখন মসজিদে চলে গেলাম। মসজিদে আসার পরে মসজিদের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, কত সুন্দর আর কত বড় একটা মসজিদ। এটা মানে কি বলবো, অনেকই সুন্দর।